তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা দেখবে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং FEEE নামে একটা সাবজেক্ট থাকবে। সেই সাবজেক্টের ইউনিট 1-এর প্রথমেই রয়েছে ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আজকে আমরা ইউনিট 1-এর প্রথমেই যেটা রয়েছে ইউনিট 1.1-এ কনসেপ্ট অফ প্যাসিভ কম্পোনেন্ট, রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ইন্ডাক্টার্স, এই তিনটে সম্বন্ধে আলোচনা করব। এটা শুরু করার আগেই প্রথমেই যে তোমাদের জানতে হবে, এই যে প্যাসিভ কম্পোনেন্ট বলা, এই প্যাসিভ কম্পোনেন্ট শব্দটার মানে কি? প্যাসিভ কম্পোনেন্ট মানে ইট ইজ আ কম্পোনেন্ট দ্যাট রিসিভস, স্টোরস or dissipates energy but cannot generate or amplify power। এই কথাটির মানে হলো প্যাসিভ কম্পোনেন্ট হলো এমন এক প্রকারের কম্পোনেন্ট যারা এনার্জিকে গ্রহণ করবে, স্টোর করবে, আবার শোষণও করবে, কিন্তু এনার্জি বা পাওয়ারকে বাড়িয়ে দেবে না, অ্যাম্প্লিফাই করবে না। অ্যাম্প্লিফাই মানে বাড়ানো। মানে ধরো যদি তুমি 2 ওয়াট পাওয়ার দাও, তাহলে এই কম্পোনেন্টের মধ্যে দিয়ে সেই 2 ওয়াট পাওয়ার যাওয়ার পর হয়তো তার মানে একই থাকবে বা কমতেও পারে, কিন্তু কোনোদিনও তোমাকে এই 2 ওয়াটকে বাড়িয়ে তারা 3 ওয়াট বা 4 ওয়াট করবে না। সেটাকে হলো প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে মেন হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টার। আগে এই তোমাদের জানতে হবে যে এই রেজিস্টার, ইন্ডাক্টার আর ক্যাপাসিটারের কাজ কি, ঠিক আছে? প্রথমেই প্যারামিটার হচ্ছে ওয়াট, মানে এগুলোর কাজ কি। ফার্স্ট হচ্ছে রেজিস্টার। রেজিস্টার পাওয়ারকে ডিসিপেট করে। আমরা প্যাসিভ কম্পোনেন্টে দেখেছি যে পাওয়ার ডিসিপেট করতে পারে, এনার্জি বা পাওয়ার। রেজিস্টার কি করে? পাওয়ারকে ডিসিপেট করে, মানে শোষণ করে। ক্যাপাসিটারের কাজ স্টোর এনার্জি ইন ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জিকে স্টোর করে রাখা। এটা কিন্তু এনার্জি বা পাওয়ার ডিসিপেট করে না, মানে কমিয়ে দেয় না। এটা এনার্জি বা এনার্জিকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর করে রাখে। আর ইন্ডাক্টরের কাজ হচ্ছে ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জিকে স্টোর করে রাখে। স্টোর এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড। ক্যাপাসিটার কাজ করে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, আর ইন্ডাক্টর কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। এটা তোমরা মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মেন কাজ হচ্ছে ক্যাপাসিটারের, আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মেন কাজ ইন্ডাক্টরের। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিন্তু ইন্ডাক্টরের কোনো কাজ নেই। এই রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর এইগুলো তো একটা কম্পোনেন্ট বা এলিমেন্ট, তবে তারা যে এই পাওয়ারকে ডিসিপেট করে বা স্টোর করে যেই প্রপার্টির জন্য, সেই প্রপার্টি হলো রেজিস্টারের এই ডিসিপেট পাওয়ার ডিসিপেশনের যে প্রপার্টি, সেটাকে বলা হয়, মানে যেই প্রপার্টির জন্য রেজিস্টার পাওয়ারকে ডিসিপেট করে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আবার যেই প্রপার্টির জন্য ক্যাপাসিটার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জিকে স্টোর করে তাকে বলা হয় ক্যাপাসিটেন্স। আর যেই প্রপার্টির জন্য ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জিকে স্টোর করে তাকে বলা হয় ইন্ডাকটেন্স। রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স। আচ্ছা দেখো, রেজিস্ট্যান্সকে শো করা হয় আর দিয়ে, ক্যাপাসিটেন্সকে শো করা হয় সি দিয়ে, আর ইন্ডাকটেন্সকে শো করা হয় এল দিয়ে। যদি কোথাও এল লেখা থাকে মানে তোমরা বুঝে যাবে ওটা ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স বোঝাচ্ছে। কোথাও সি লেখা থাকলে সেটা হচ্ছে ক্যাপাসিটার বা ক্যাপাসিটেন্স, আর কোথাও যদি আর লেখা থাকে সেটা রেজিস্ট্যান্সকে বোঝাচ্ছে। আর ফর রেজিস্ট্যান্স, সি ফর ক্যাপাসিটেন্স, অ্যান্ড এল ফর ইন্ডাকটেন্স। থার্ড আমরা দেখব সিম্বল। রেজিস্টারকে আমরা তো বারবার রেজিস্টার লিখবো না, যে কোন সিম্বলের মাধ্যমে বুঝবো যে ওটা রেজিস্টারকে বোঝাচ্ছে। যদি কোনো জায়গায় এরকম সিম্বল দেওয়া থাকে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে রেজিস্টার বা রেজিস্ট্যান্স বোঝাচ্ছে। ক্যাপাসিটেন্স বোঝানোর জন্য এই সিম্বলটা ইউজ করব। দুটো প্যারালাল পাথ থাকবে যাদের মধ্যে একটা গ্যাপ থাকবে, সেটা ক্যাপাসিটারকে বোঝাবো। ক্যাপাসিটার
বা এটাকে অনেক সময় এরকমভাবেও লেখে, যে হয় এটাও লিখতে এটাও বলে, কিন্তু আবার এরকমভাবে রিপ্রেজেন্ট করে। তবে বেশিরভাগ এইভাবেই রিপ্রেজেন্ট তোমরা মানে এইভাবেই তোমরা দেখবে যে বইতে বা কোথাও ছবি থাকবে, বেশিরভাগ এইভাবেই থাকে। তবে এটাও কিন্তু ক্যাপাসিটারকেই বোঝায়। ইন্ডাক্টরকে বোঝানোর জন্য আমরা এই সিম্বলটাকে ইউজ করি। এখানে একটা কয়েলকে এরকম করে পেঁচানো রয়েছে, একটা তারকে এরকম করে পেঁচানো রয়েছে, সেটা আমরা ইন্ডাক্টরকে শো করি। আর ক্যাপাসিটারের জন্য আমরা এরকম দুটো প্যারালাল প্লেট যার মধ্যে নির্দিষ্ট গ্যাপ থাকে, সেটা আমরা ক্যাপাসিটারকে বোঝানোর জন্য শো করি। আর রেজিস্টারের জন্য এরকমভাবে শো করি, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। নেক্সট হচ্ছে ইউনিট। দেখো, রেজিস্টারের ইউনিট বা রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, যেটাকে আমরা এরকম একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, ওহমকে। ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, আর ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, HENRY, হেনরি, যেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এটা হচ্ছে ফ্যারাড, FARAD, ফ্যারাড। আর এটা হচ্ছে ওহম। তবে রেজিস্ট্যান্সের ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। এটা বেশিরভাগ থাকে ওহম। আর সিম্বলটাও কিন্তু মনে রাখবে, এরকম একটা সিম্বল রেজিস্ট্যান্সের জন্য আমরা ইউজ করি। ফিফথ হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন। রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ ইকুয়েশন হলো V = IR। রেজিস্টারের মধ্যে যদি ভোল্টেজ বার করতে দেয়, তাহলে তোমরা রেজিস্টারে কারেন্ট জানতে হবে আর রেজিস্ট্যান্স জানতে হবে, তবে তোমরা রেজিস্টারের মধ্যে ভোল্টেজ বার করতে পারবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশন হলো VC, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ = 1/C, 1 ক্যাপাসিটেন্স, C ফর ক্যাপাসিটেন্স, ইন্টিগ্রেশন IC মানে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে আমরা IC বলবো। সেই আইসির ইন্টিগ্রেশন করব টাইমের রেসপেক্টে, তাহলে আমরা পেয়ে যাব ক্যাপাসিটরের মধ্যেকার ভোল্টেজ। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ VL = LdIL/dt। মানে ইন্ডাক্টরের ভোল্টেজ জানতে গেলে ইন্ডাকটেন্স জানতে হবে, L ফর ইন্ডাকটেন্স জানতে হবে, আর ইন্ডাক্টরের মধ্যে ফ্লো করা কারেন্টের ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে। IL হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে ফ্লো করা কারেন্ট। কারেন্ট ইকুয়েশন, 6 পয়েন্ট কারেন্ট ইকুয়েশন। রেজিস্টারের যদি কারেন্টের ভ্যালু জানতে হয়, বা তার জন্য তোমাকে জানতে হবে রেজিস্টারের ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের ভ্যালু V/R। এই যেখানে যে V = IR ছিল, সেটাকে আমরা উল্টো লিখেছি I = V/R। তবে মনে রাখবে এই V = IRই কিন্তু হচ্ছে ওহমস ল এর ফর্মুলা। যখন যদি তোমাদের থার্ড পরে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে, তাহলে তোমরা ওহমস ল পড়বে, সেখানে দেখতে পাবে যে V = IR হচ্ছে ওহমস লর ফর্মুলা। আর যদি FTPতে থাকে, তাহলে তো আমি পড়াবো, তখনই জানতে পারবে V = IR হচ্ছে ওহমস ল এর ফর্মুলা। যাই হোক, ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট বার করতে গেলে IC, ক্যাপাসিটারের কারেন্ট বার করতে গেলে তোমাদের জানতে হবে C dVC/dt। C হচ্ছে ক্যাপাসিটেন্স, আর VC হচ্ছে ক্যাপাসিটারের ভোল্টেজ। মানে C মানে ক্যাপাসিটেন্স ইন্টু টাইমের রেসপেক্টে ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজের ডেরিভেশন। ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট জানতে গেলে IL = 1/L ইন্টিগ্রেশন VL dt। ইন্ডাক্টরের কারেন্ট জানতে গেলে 1/ইন্ডাকটেন্স করতে হবে, তারপর ইন্ডাক্টরের মধ্যেকার ভোল্টেজের ইন্টিগ্রেশন করতে হবে টাইমের রেসপেক্টে, তাহলে ইন্ডাক্টরের মধ্যেকার কারেন্ট জানতে পারবে। নেক্সট, 7 নম্বর পয়েন্ট ডিসি এক্সাইটেশন। যদি রেজিস্টারকে আমরা ডিসি কারেন্ট দিই, আচ্ছা তোমরা জানবে এসি আর ডিসি বলে 2 রকমের কারেন্ট হয়। যদি রেজিস্টারকে আমরা ডিসি কারেন্ট দিই, তাহলে তার ওপর কোনো এফেক্ট হবে না, মানে সে ডিসি কারেন্টকেও সাপোর্ট করে, এসি কারেন্টকেও সাপোর্ট করে। ডিসি মিন্স ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, কিন্তু
ক্যাপাসিটারকে যদি আমরা ডিসি এক্সাইটেশন প্রোভাইড করি তাহলে ক্যাপাসিটার আইডিয়াল কেসে ক্যাপাসিটার ওপেন সার্কিট হয়ে যাবে, মানে সার্কিটটা খুলে যাবে, ওপেন সার্কিট। আচ্ছা, আর যদি ইন্ডাক্টারে আমরা ডিসি এক্সাইটেশন প্রোভাইড করি তাহলে ইন্ডাক্টার শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। তবে এগুলো কিন্তু আইডিয়াল কেসে ক্যাপাসিটার ডিসি এক্সাইটেশনে ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, আইডিয়াল কেসে ইন্ডাক্টার ডিসি এক্সাইটেশনে শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। তবে এরা তিনজনাই কিন্তু এসি কারেন্টকে কোনো রকম বা এসি এক্সাইটেশনকে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করে না। ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট, সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন মানে দেখো, দুটো রেজিস্ট্যান্সকে বা দুটো ক্যাপাসিটেন্সকে বা দুটো ইন্ডাক্টারকে, দুটো রেজিস্টার, দুটো ক্যাপাসিটার বা দুটো ইন্ডাক্টার, এরকম অনেকগুলো রেজিস্টার, ক্যাপাসিটার বা ইন্ডাক্টারকে যদি আমরা সিরিজে লাগাই, মানে পরপর লাগাই, তাহলে সব মিলিয়ে আমরা কী মানে ভ্যালু পেতে পারি সেটা আমরা দেখব। যদি রেজিস্টারকে আমরা সিরিজে লাগাই, পরপর লাগাই, তাহলে এই দুটো রেজিস্টার মিলে আমরা যে ভ্যালু পাবো সেটা হবে এদের দুজনের যোগফল, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্টারের যেটা মান পাবো সেটা হবে R1 আর R2-র যোগফল। আচ্ছা, ইন্ডাক্টারের ক্ষেত্রে দেখো, যদি এরকম এরাও সিরিজে যোগ থাকে, সেটা একটা, এখানে আমি দুটো দিয়ে দেখিয়েছি, এখানে অনেকগুলোই থাকতে পারে। ঠিক আছে, তাহলে তখন আমরা কি করে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বার করব, তার জন্য আমরা দুটো ইন্ডাক্টারকে যোগ করে দেবো, মানে দুটো ইন্ডাকটেন্সকে, সরি আমি বারবার ইন্ডাক্টার বলে ফেলছি, এটা ইন্ডাকটেন্স হবে। এল হলো ইন্ডাকটেন্স, সি হলো ক্যাপাসিটেন্স, আর আর হলো রেজিস্ট্যান্স। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বার করতে গেলে আমরা দুটো ইন্ডাকটেন্সকে যোগ করে দেব। তবে ক্যাপাসিটারের ক্ষেত্রে এটা একটু উল্টো হয়। ক্যাপাসিটারে যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে গেলে প্রথমে ওপরে দুটো ক্যাপাসিটেন্সের মাল্টিপ্লিকেশন করতে হবে বাই দুটো ক্যাপাসিটেন্সের সামেশন করতে হবে, মানে দুটো ক্যাপাসিটেন্স গুণ করে তাদের যোগফল দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু দুটোর ক্ষেত্রে এই নিয়ম, তবে 3টে 4টে হলে এখানটা একটু চেঞ্জ হয়। ঠিক আছে, এটা দুটোর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মনে রাখবে। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, প্যারালাল কম্বিনেশন। যদি রেজিস্টার, ইন্ডাক্টার বা ক্যাপাসিটারকে প্যারালালি কানেক্ট করা থাকে, মানে ওপর নিচে কানেক্ট করা থাকে, তখন আমাদের ইকুইভ্যালেন্ট কী করে পাবো দেখি। রেজিস্টারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে পেতে গেলে দুটো রেজিস্ট্যান্সের গুণ করে তাদের যোগফল দিয়ে ভাগ করতে হবে। ইন্ডাক্টারের ক্ষেত্রেও সেম, দুটো ইন্ডাকটেন্স গুণ করে তাদের যোগফল দিয়ে সেটাকে ভাগ করতে হবে। তবে ক্যাপাসিটারের ক্ষেত্রে উল্টো আগেরটার মতোই, এখানে দেখো এই রেজিস্টার ইন্ডাক্টারে এখানে গুণ করে ভাগ করতে হয়েছিল প্যারালালে, কিন্তু ক্যাপাসিটার উল্টো সিরিজে করতে হয়েছিল। তেমনই এর যে ক্যাপাসিটারে যখন প্যারালাল কম্বিনেশন করব, তেমনই রেজিস্টার ইন্ডাক্টারের মতো এর ক্যাপাসিট্যান্সকে আমরা যোগ করব, মানে প্যারালালে কানেক্ট থাকলে ক্যাপাসিট্যান্স যোগ করব। রেজিস্টারের ক্ষেত্রে প্যারালালে কানেক্ট থাকলে গুণ করে ভাগ করব যোগফল দিয়ে, ইন্ডাক্টারের ক্ষেত্রেও সেম, তবে ক্যাপাসিট্যান্সের হচ্ছে উল্টো নিয়ম। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার এরা কি ওহমস ল ফলো করে, মানে এর অনেক সময় অপশানে দিয়ে দেয় যে হুইচ ইজ নট ফলো ওহমস ল, রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার, নান অফ দিস। তোমাদের মনে রাখবে রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার এরা তিনজনেই কিন্তু ওহমস লকে ফলো করে চলে। ওহমস ল হচ্ছে V=IR। এটা রেজিস্টারও মানে, এটা ইন্ডাক্টারও মানে, এটা ক্যাপাসিটারও মানে। এটা অনেক সময় এমসিকিউতে দেয়, তো ওই জন্য বলে রাখলাম এটা তিনজনেই ওহমস লকে ফলো করে চলে। দ্যাটস ফর অল, থ্যাংক ইউ। যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দিও।